32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কমপক্ষে কয়বার? কমপক্ষে 32 বার। তাহলে 32 বার রব বলতে হয় কাকে? এরপরে আপনি আপনি কিরাত পড়লেন, সূরা মিলালেন, সূরা মিলায় আপনাকে 32 রাকাত নামাজে রুকু করতে হবে কয়টা? হিসাব করে বলেন। 32 রাকাত নামাজে রুকু কয়টা? 32টা রুকু। এক একটা রুকুতে 3টা তাসবিহ পড়তে হয়। রুকুর তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র আমার রব। রবকে? আমার রবকে আল্লাহ। তাহলে 32 রাকাত নামাজে 32টা রুকু, এক এক রুকুতে কমপক্ষে 3 বার রব্বি আল্লাহ রব্বিয়াল আযীম, মহান আল্লাহকে রব বলে ঘোষণা করতে হচ্ছে। 3 32 96 বার। কয়বার? 96 বার রুকুর মধ্যে রব বলতে হয় কাকে? এক এক রাকাত নামাজে সাজদা কয়টা? 32 রাকাত নামাজে সাজদা কয়টা? 64টা সেজদা। এক একটা সেজদায় 3টা তাসবিহ পড়তে হয়। সাজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্র আমার রব যিনি মহান। তাহলে রব বলা হলো কাকে? 32 রাকাত নামাজের 64টা সেজদা, এক একটা সেজদা 3 বার করে আল্লাহকে রব বলে স্বীকার করতে হচ্ছে। 3 64 দ্বিগুণে 3 6 18 180, 3 4 12 192 বার। 192 বার আপনাকে রুকুর সাজদার মধ্যে আল্লাহকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে 96 বার আপনাকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে অন্তত 32 বার সূরা ফাতিহায় আল্লাহকে আপনাকে রব বলে স্বীকার করতে হচ্ছে। প্রতিদিন এইভাবে এত শত শত বার আল্লাহকে রব বলে স্বীকার করা, আল্লাহ রব রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া, আল্লাহর এই রুবুবিয়্যতের শিক্ষাকে অর্জন করা। এটা কেন? এটা কেন? এটা কেন? কারণ তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার অনন্তকালের জন্য সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার উপর নির্ভর করবে তোমার পরকালের জীবনের শান্তি, সফলতা, পরকালের জীবনের মুক্তি এবং নিরাপত্তা। সেখানে সর্বপ্রথম তোমার প্রশ্ন থাকবে আমার রব্বুকা, তোমার রব কে? সর্বপ্রথম প্রশ্ন কি? জোরে বলেন। সর্বপ্রথম প্রশ্ন কি? মার রব্বুকার অর্থটা কি? মার রব্বুকার অর্থ হলো তোমার জীবনে বিধান চলতো কার? ভাই, এটা কথাটা হালকা কথা নয়, কথাটা হালকা কথা নয়। আজ আপনারা যারা, আমরা যারা মুসলমানের নাম মুখে নিয়ে, মুসলমানের পরিচয় ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক নাম নিয়ে